تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم এই আয়াতগুলি নাযিল করে আল্লাহ তাআলা ভয় দিলেন, বান্দা সময় আছে, এখনই যদি খাঁটি দিলে খাঁটি ভাবে তওবা করতে পারো। তওবার অপব্যাখ্যা বাংলার জমিনে আছে। তওবার অপব্যাখ্যা কেমনে? মানুষ চিন্তা করে আমি মারা যাওয়ার আগ দিয়ে বলবো, হুজুর একটু আসেন আমার বাবারে তওবা পড়ায়া দেন। না, এই সময় তওবার কোনো সুযোগ নাই। সারা জীবন ভরা তুমি অন্যায় করেছো, জালেমগিরি করেছো, মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো। এই সময় তওবার কোনো সুযোগ নাই। ও মুসলমান, আমি যেই হাদিসের মধ্যে হাদিসটি বলেছিলাম, এই যে জুলুম হচ্ছে, ইসলাম ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। আল্লাহ কত বড় পাওয়ারের মালিক আমার আল্লাহ। 24টা ঘন্টা মানুষকে দেখে, কিন্তু আমরা মনে করি না আল্লাহ মনে হয় দেখে না। এ বান্দা, মনে রাখবেন, আপনি যদি কারোর সাথে একটু অন্যায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্যায় করার জন্য রেডি করে লিখেছে, কেউ না কেউ একটু সময় লাগবে। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়, ইসলামের খাঁটি ছায়াতলে যদি আসেন, দুনিয়ার সামান্য মায়ায় পড়িয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার যেই ঘর নিয়ে বাহাদুরি, যেই জমি নিয়ে বাহাদুরি, যেই টাকা নিয়ে বাহাদুরি, এ মুসলমান, এখন যদি মরে যায়, এখন যদি মরিয়া যায়, আর কিসের বাহাদুরি, আর কিসের বড়াইগিরি থাকবে? মুসলমান ভাইরা, বাবাজিরা, এই জন্য দাওয়াত দিয়ে গেলাম, সময় নাই, অল্প সময়ের মধ্যে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইফতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ধর্মকে, আল্লাহর কথাগুলিকে, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, যারা খাচ্ছে তারা কি হালাল মনে করে খাচ্ছে না? যেই ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিচ্ছে, এই তো বড় জালেম, এই হলো জালেম। ফজরের জন্য, ইশারের জন্য আল্লাহ পুরা দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন। আল্লাহর যেই নাফরমান বান্দা, অর্থাৎ বেনামাজি বান্দা নামাজ পড়ে না, এরকম বাংলার জমিনে নাই। কি বলেন? এই বেনামাজিগুলির শ্রদ্ধা, সম্মান, মর্যাদা ইসলাম করে নাই। কিন্তু একজন যদি নামাজি ব্যক্তি হয়, নামাজি ব্যক্তিকে কোনো বেনামাজি গালি দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বেনামাজি, এই দুনিয়ার নাফরমান, তোরা আমার দিনদার পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে যদি গালি দাস, মনে রাখবি আজ না হয় কাল এইটার বিচার আল্লাহ করেই ছাড়বে, হবেই হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ও হুয়াইদা ইলাল ইসলাম, এরপরে আমরা ডাকতেছি, তোমরা আল্লাহর দ্বীনকে গোপন করেছো, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছো। এরপরে আমি আপনাদের অনুরোধ করিয়া বলি, ইসলামের ছায়াতলে আসেন, কোরআন সুন্নাহর ছায়াতলে আসেন। আল্লাহ তাআলা রাগ করিয়া আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমান যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জালেম। এবার জালেম কারা? জালেম কারা? জালেম হলো ওই লোকেরা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দিচ্ছে না, সামর্থ্য থাকার পরেও। এরপরে ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা গরু মুসলমানের জন্য হালাল করে দিয়েছেন না হারাম? মুসলমানের জন্য গরু কি হালাল, কুকুর। এখন বেগমপুরের একজন মানুষ যদি বলে গরু হালাল আল্লাহ করেছে, কিন্তু আমি গরু খাইলাম না, কুত্তায় জবাই করে খাবো, কি করবেন? কুত্তা খাবেনি? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা তোমাদের জন্য হালাল, সুদ তোমাদের জন্য হারাম। কিন্তু বান্দা ব্যবসা হালাল ব্যবসা করে না, চুরি
জিনা, ব্যভিচার, বিভিন্ন অবৈধ পথে যে সম্পদ কামায় এগুলো সম্পূর্ণরূপে হারাম। যদি খাও খেলা হবে ওই আখিরি বাড়ি কবরস্থানে যাওয়ার পরে, সব কড়ায় গন্ডায় হিসাব হবে, একটাও ছাড় হবে না, একটা সেকেন্ডের জন্য ছাড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইউগাদিরু লিহাদা। সম্মানিত হাজিরিন, কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ নাযিল করে বলেছেন, এই যে মেমোরি কার্ড, চেনেন মেমোরি কার্ড? এই মেমোরি কার্ড যে আল্লাহ তাআলা এই কয়েকদিন আগে তো বের হলো মেমোরি কার্ড। আল্লাহ পাক বলেন মানুষ তৈরি হওয়ার পরে 2টি করে মেমোরি কার্ড প্রতিটি মানুষের কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়। কয়টি মেমোরি কার্ড? 2টি। একটি মেমোরি কার্ডে ডাউনলোড হতেই থাকবে মরণের আগ পর্যন্ত ভালো ভালো কিছু, আর বাম হাতে বামপন্থী বামে যেটা মেমোরি ঝুলানো আছে এইখানে যত কুকর্ম, যত অন্যায়, যত অপরাধ, যত গুনাহ আছে সবগুলি রব সেখানে অডিও ভিডিও করে রেখে দিবেন। সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রকাশ করে দিবেন। যেদিন প্রকাশ করে দিবেন সেদিন আর কোনো আপনার উপায় হবে না, থাকবে না। কোথায়? কবরে। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ তো নাই, একা থাকতে হবে। সেই জায়গায় আপনার বন্ধুকে আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, শেষ লগ্নে বলে যাই, মাহে রমাদান অল্প কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। রমজান মাসের রোজা। ও মুসলমানেরা, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে শেষ বেলা বিদায় নিয়ে চলে যাচ্ছি। শেষ বেলায় বলে যাই, এইবার রমজান মাসে বেগমপুরে কোনো মানুষ যদি রোজা না রাখে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, যেই বাটপার, যেই সিটার, আল্লাহর এত বড় বিধান রমজান মাসে রোজা রাখবে না, এই রোজা যারা রাখবে না রে মুসলমানেরা, আমার দেশে তো ওই রকম, আমার গ্রামে তেমন করে উল্লেখযোগ্য নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। বিশেষ করে ইসলামের ক্ষেত্রে কে নেতৃত্ব দিবে না, কেউ কাউরে মানে না। এর মুসলমান নবীর উম্মতের দল, রমজান মাস আসার পরে যেই বান্দা রোজা রাখবে না, এ হলো আল্লাহ তাআলার নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান। এই নাফরমানদের কারণে আল্লাহ পাক বলে জমিনের মধ্যে গজব চলছে আল্লাহর নাফরমান বান্দাদের কারণে। কাদের কারণে? কেননা জমিনের দিকে তাকায় দেখেন বেনামাজির সংখ্যা কম না বেশি? বেশি। বেনামাজির সংখ্যা বেশি, অনেক বেশি। মুনাফিকের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আমার দেশে যতগুলি ভোটার আছে, আমার গ্রামের মধ্যে যতগুলি ভোটার আছে, যদি ভোটারগুলির জীবন বৃত্তান্ত কোরআন সুন্নাহর আলোকে একটা একটা করে দেখি, তাহলে দেখা যাবে আমার মনে হয় এই গ্রামের ভিতর 90% জন মানুষ ভালো না মুনাফিক? 90 না? এ মুসলমান, যদি আপনার মেধা থাকে তাহলে কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক হবে 2 মুখ। মুনাফিকের কয় মুখ হবে? বেড়ার এই মোড়ে এক কথা, ওই মোড়ে আর এক কথা। এই চরিত্রের যারা তারা মুনাফিক। মুনাফিক মসজিদের কাজ দিয়ে যাবে কিন্তু মুনাফিক নামাজ আদায় করবে না। রমজান মাস আসবে, মুনাফিক কালীবাড়ি বাজারের ভিতর পর্দা টানায় খাইবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, রমজান মাসের দিনের বেলায় পর্দা টানিয়া যেই মুসলমান হোটেলের বিজনেস করে, এর সম্পূর্ণ দিনের বেলায় খাওয়ানোর জন্য যেই জানোয়ার বদমাইশ গুলোর কাছে খাবারগুলি বিক্রি করবে, ওই যেমন আল্লাহর নাফরমান দিনের বেলায় খাবারের যিনি ব্যবসা করে তিনিও তেমন নাফরমান। কোন রোজাদার দিনের বেলায় কোন মানুষের সামনে খাবার দিতে পারে? কিসের তোমার ব্যবসা? ওরে মুসলমান, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, বান্দা তোর রিজিক আমি দিব। রিজিক আসমান থেকে আসে। কোত্থেকে?
এই না ফরমান, তোর নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তোর রিজিক আসমান থেকে আসবে না। আসবে না কেন আসবে না জানো? তুমি যতই নামাজ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যতই কামাও, আল্লাহ বলে তোর কামাইয়ের মধ্যে বারাকা বরকত থাকবে না। ওলামায়ে কেরামদের দিকে তাকায় দেখেন, আলেমরা আগে বেতন পাইছে 4000 টাকা, 3000, 2000, 2500 টাকা দিয়ে আলেমরা মসজিদের ইমামতি করেছে। আলেমদের পোশাকের দিকে তাকিয়ে দেখেন, রব বলেন যারা কোরআনের সাথে সম্পৃক্ত হবে আমি আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা এভাবেই বাড়িয়ে দিব। মুয়াজ্জিনদের বেতন নেই। আমাদের বেগমপুর মসজিদের মুয়াজ্জিনের, যেহেতু ভিডিও হচ্ছে ভালো করে বলে দিক, এই বেগমপুর পুরান মসজিদের মুয়াজ্জিনের বেতন শুনলে আহা, মুসলিম কান্ট্রি, নামাজ পড়ছো, যাকে দিয়ে আজান দেওয়াচ্ছ, দুনিয়ার মধ্যে সর্ববেস্ট ভালো কাজ, উত্তম কাজ, আজান দিয়ে দিচ্ছেন, ফতুয়াবাজি করছো, হুজুর আজান দিচ্ছেন, টাকা লাগবে কেন? কথা বলেন ঠিক কিনা? ইমামতি করছেন, টাকা লাগবে কেন? হুজুর ওয়াজ করছেন, টাকা লাগবে কেন? ওরে চিটার আর বাটপার, যেই বদমাইশগুলি এই কথাগুলি বলে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম কেন বাধ্য হয়েছেন টাকা চেয়ে নেওয়ার জন্য? অনেক জায়গায় গাদ্দারি করেছে, অনেক জায়গায় গাদ্দারি করা হয়েছে। হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে, হুজুর যেই অনেক দূর রাস্তা পাড়ি দেওয়ার পরে কষ্ট করে গিয়েছেন, দিন শেষে তাকে যে হাদিয়াটা দিয়েছে গাড়ি ভাড়াও অর্ধেক হয়নি। তার জ্বলন্ত নজির আমার দেশের প্রবীণ অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন আল্লামা ডক্টর লুৎফর রহমান, গত কয়েকদিন আগে মারা গিয়েছেন। এই আল্লাহর বান্দাকে এক মাহফিলে আমন্ত্রণ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, সেখানে আল্লাহর বান্দা কথা বলেছেন। কথা বলার পরে তাকে যে বিদায়টা করেছেন, ওনার বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া সম্পূর্ণ হয় নাই। ড্রাইভারকে বলেছে বাসার সামনে গিয়ে ভাই দাঁড়ান, ভিতর থেকে বাক্স থেকে খুলে টাকা নিয়ে এসে এরপরে গাড়িওয়ালাকে দিয়ে ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বিদায় করা লাগছে। এরা মুসলমান ভাইয়েরা আমার, চিটারি সব জায়গাগুলির মতো হচ্ছে। মনে রাখবেন, ওলামায়ে কেরাম